শহরের থেকে আসছি, আর তোর খবর নাই কেন? আব্দুল, আব্দুল, আরে আমার তো সময়ের দাম আছে তো। তুই জমি জমালে ভেজাল জমি তাহলে আমার ফোন দৃশ্য লিখছি তুই বাচ্চা মারা কেন? আব্দুল, কি ব্যাপার? তুই ঘুরির ঠিক পাশে তোর চোর কি লাগা? তুমি জানো যে আজকে বিচার আমি ডাকছি, এটি চেয়ারম্যান থাকবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থাকবে। তো তুমি এই সকালবেলা হাতে যাবো না ভেও, এবারে লাস্ট একটা মূল্য গাড়িছি বুঝছেন, মূল্যর খুবই দাম। মনে করবে না কালকে ভেউসেছি যে আমরা ইউরিয়া দিয়ে আসি, এ তুমি সকালবেলা বিচার লাগছো জমি জমিতে। তোমাকে আমি মানুষ করিনি, আমার বাপের দুই ভাই, আমি বড় তুমি ছোট, কত কষ্ট করে লেখাপড়া শিখেছি তোমার, সেটা আমি বুঝি। আরে ভাই শোনো, অত ইমোশন দিও না, পুরো তোর কথা মনে করে দিও না। আমরাও বুঝি কেন করে তুমি তোমার মালিশ করছো, তুমি বেচছো বাপে, তুমি 200 তুমি বেচছো কথা কয়ে ঠিক বেচছো, ঠেকা মারে খাচ্ছ, তার মূল্য বেচছো, তাই 1.5 মন ফ্রি বেচে যাচ্ছ, বলে বুঝি না নাকি? যে সম্পর্কে তোমার আইডিয়া নেই সেটা মিশে হয়ে হয়ে করো। শোনো আগে আসো, জমি জিরে টাকা পয়সা চিরস্থায়ী কারুই নয়। এখন কথা হলো কি, তুমি ছোট ভাই আমি বড় ভাই, জমি যদি আমি বাপের যদি 20 শতক পাই, তুমি 20 শতকই পাবা, সমান সমান ভাগ হবে। ঠিকই আছে। আমার যদি বাপে 20 শতক আর বেশি লিখে দিয়ে যায় মরে যায়, সেটা কি তুমি পাবে নাকি তাই কো আগে? তা দিবি কি শোন, দুই ভাই সমান সমান জমি নেব, তুই তো বইয়ের বুদ্ধি শুনিস। তুই কি হয় লাগাতে আমার তুই বইয়ের বুদ্ধি শুনে ওই তুই না হয় বারবার ফোন দেশ খাই সর্বনাশ। কুদ্দুস, চেয়ারম্যান আসবে, চেয়ারম্যান আসুক, বিচার আজকে করে নেবো। বাবা এই যে তোরা দুই ভাই এই বছরে 32টা বিচার করা লাগে, এইবার শেষ বিচার কাজ, শুধুমাত্র বিপদে পড়ে আসলাম, সামনে নির্বাচন। যদি তোকে বিশেষ সালিশ না করিস আবার ভোটের কথা শুনবো না, মানে সামনে নির্বাচন ব্যস্ত, এরই মধ্যেই বিচার করে বেড়াইছিল। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচন থেকে আসেন আর যেটাই করেন, আজকে বিচার কিন্তু নিচ্ছ করে দিয়ে যাবেন। তোর কেড়ে বিচার করতে করতে আমার যুদ্ধ তলা হয়ে গেল, আর ন্যায্য বিচার চাই না। তোরা দুই ভাই পাইছু কি? প্রতিদিনই এক জমি খালি ঠেলাঠেলি করতে করতে তোর গা আমার কোন তো ঠেলে ফেলে দেশ। টাকা পয়সা যা দিছিল সেটা তো খাইয়ে শেষ। ও না মানে ওই হিসাব না, বিচার সালিশ আমি সঠিক ভাবি তো করি, একবারে 100% বিচার করবে। আমি কয়েক টাকা দিছিলে সেটা তো শেষই হয়ে গেছে, কিন্তু বিচার কি আমি ন্যায্য করি না? আমি সঠিক বিচার করে না, যেমন তেমন বিচার করি না, যেমন তেমন নয়। চেয়ারম্যান সাহেব বসেন, আপনি বসেন। কথা হলো কি শোনেন, আমি হক কথা করছি চেয়ারম্যান সাহেব, ওই ছোট ভাই আমি বড় ভাই। কি অভিনয় করবে ভালো টাকা জিনিস না কেন? তোর ছেলে বিচার করে বেড়াচ্ছি, এত কথা শুনবে চাই, তবে আজকে এক কথা, তোর ছেলে বিচার করবো ম্যাপ লিয়ে আস, ম্যাপ ছাড়া আজকে বিচার করবো না, এই সাইডলে সেই সাইডলে পরের দিন তোরা মানিস না, আজকের শেষ বিচার ম্যাপ নিয়ে একবার সঠিক কথা কথা, ম্যাপ ছাড়া বিচার ম্যাপ যায় না, ম্যাপ যায়। এবার ওকে আমি মানুষ করিনি, এবারে বিচার ম্যাপ লাগবে। তুই খালি বেশি কথা কর, এই তুই ম্যাপের ব্যবস্থা কর। আমি তো শহর থেকে কি ম্যাপ পাই, তোর কাছে একটা আছে, একটা নতুন না। শোনেন, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, ওটা ম্যাপ মুখ বুঝি না, আসলে তো আসি, ওটা বার করা হবে না। শোনেন, আপনি বিচার করে দেন তো ম্যাপ কি করবে না? আরে তোরা তো বেশি কথা কস, এই দুই ভাই থেকে নয় কিছু খাচ্ছি না, মানে দুই ভাই বিচার নয় করছি, তাই বেলা তোর ম্যাপ সারা বিচার করবো, একটা বিচারের একটা ব্যবস্থার সিস্টেম আছে না। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি শোনেন, যে তুই বার করবে বাচ্চা না ম্যাপ, বিচের তোর বন্ধ করা যায় না, ওই জমি যখন নিবি বার করে দেবো। ওই তো আমরা ছোটবেলায় তো লেখাপড়া করার সময় শিখেছি, এই যে অঙ্ক করার সময় ধরেন, মনে করেন, উদাহরণ, এই যে কিছুক্ষণ যতক্ষণ আপনাদের শালি চলবে, এই আপনি এই বুকটাকে আমরা ম্যাপ হিসেবে গণ্য করি।
বেয়াদব সরিয়ে দাঁতের মধ্যে দাঁত ফেলে দেবো। দেখছেন আমার মুখ বেলের ম্যাপ। এই তোর খুব করলাম ম্যাপের ব্যবস্থা কর। ওই মনে করেন ধরেন মুখটাই ম্যাপ। এই কোন ধরনের কথা এটা? চেয়ারম্যান সাহেব না করেন না, শোনেন ওই করছে কি ম্যাপ সে হতো নাই, আপাতত আপনার মুখটাই ম্যাপ। আরে আচ্ছা ধরে নিল মুখটা ম্যাপ, এখন ঘটনা কি সেইটা এখন শোনেন আমি করছি। ঘটনা হলো জমি 40 শতক হয় মরমরে হারের তলাতে, ওদের বিশ্ব রোডের সাথে ওই মুড়ো কথা সঠিক। ওটি একটা সবসময় পানি লাগেই থাকে, চাষা কুষা কিছু করা যায় না। ওটি 40 শতক মাটি, তাহলে 20 শতক আর 20 শতক হামার লাই। তাহলে হামেলা করছি উত্তর মুড়ে নেবো, এই উত্তর মুড়ে মুড়ে এই সাইডটা হামার। আরে হারামি, উত্তর এলে না দক্ষিণ লে, সে এই মুড়ো পটাশ, তার মানে কি? আরে ম্যাপের সাইডের কথা করছি, ম্যাপের সাইড। শোনেন না কেন ওই সাইড আমাদের এই সাইডটাই আমার। এই সমস্যা কি? এক ভাই কয় এই সাইড, আর এক ভাই এই সাইড, এটা আমার গাল রে গাল। আরে ওই সাইডটাই তো। আরে এই সাইডটা সমস্যা কি সেইটা কর। আরে সমস্যার কথাই তো করছি। ধরে নেন এই মুড়ে আমাকে আমার সাইড, ওই মুড়ে আমার সাইড। হ্যাঁ। বুঝতে পারছেন? এই যে মাছ খেতে খেতে আল আলো আল 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 আল, বুঝছেন? এটা এটা আমার নাকের মাঝখানে বেলে আয়। সমস্যা কি সেইটা কর। এই তো করছি। কোটি এক নাই শখ করে আমার বাপ এই পলাশবাড়ি হাটের থেকে দুপা তাল নিয়ে নিয়েছিল। সেই তালের আটি মা করছে কি জানেন? এই তালের রস খাইয়ে একটা আটি ওটি উড়ে দিয়েছিল আমার বাপে। সে থেকে বিরাট একটা তালের গাছ আছে, এই তালের গাছ লেগেছে। আরে বাবা সমস্যা কি সেইটা কর। সমস্যা হলে শোনেন আমি কই, ওই মূল তাল গাছ হচ্ছে যে এই যে একটা তাল গাছ। আমার নাক নাকি বলা তাল গাছ, কি বিশের ব্যবস্থা রে। ওই তাল গাছের তাল ওর বউ সকালে উঠে পুরোই এটা মনে করে না আমার একটা ভাই আছে তা খানাতে তাল খাইয়ে খাইয়ে মনে শেষ করে ভালো চলা। এই এটা না হয় তাল গাছ হলো বুঝলাম, সমস্যা কি সেইটা কর। আরে সেটাই তো করতে শোনেন, ওই তাল গাছের সাইডটা যে বিশ্ব রোডটা গেল, বুঝছেন? এটা মনে করেন বিশ্ব রোড, এটা এই রাস্তা এটা আমার মন্ত্রে, এটা দেখা রাস্তা দেখছেন কত বড় বিয়াদ্দ। এই তোরা দুই ভাই কি শুরু করছু? শোনেন না কে হায় হায় রে, কি রাস্তা বানাস। রাস্তা মনে কর বাপ বানাতে আটো করে সেই সকালবেলা আমি বিরাজ করতে হতে শরতে আরে যাবো আর বইয়ের অত্যাচারে যাবার বাড়ি না ওর বউ তোমাকে ইনকাম মোটা কাটার অবস্থা করবে। এই হারামি কত বড় বিয়াদ্দ। এই তোর বড় ভাই, এই ছোট ভাই, তার বউ মোটা হোক না চিকন হোক, ইনকে করে দেখ না ইনকে করে দেখ, এটা তো দেখাবে বেশি বিশের মধ্যে। হ্যাঁ বসেন তো আপনি, বসেন। ওইটা না শখ করে আমার দুগ্ন বেটা আছে, একটা বাড়ি করে দেবো, বুঝছেন? তে বাড়ি করবো সাইডে আর হা করেন তো হা করেন হা করেন। এই মুখ এটা না পায়খানা তৈরি করবো এটা। কত বড় বিয়াদ্দ, তোমার পবিত্র মুখ ছেড়ে না গিয়ে বেলার পায়খানা। আরে সমস্যা কি সেইটা কর। আমি সমস্যাই তো করছি আমি বসে পায়খানা হতে দুই পরিবার মিলে আসা ওর বউ দুই পায়খানা বসে সারাদিন আর ওর খবর নাই। মোবাইলে ঢুকে দেখি ওর বউ ফেসবুকের মধ্যে লাইভ করতেছে, টয়লেটে বলেছে। আমি কি করে বউটা ফুটে সিরাছে লাগা জায়গাটা দেখি বদনা হামাকে রে টয়লেট হামাকে রে, সেই টয়লেট থেকে বাড়ানো যতই কোথাকুতি করেন না আর বাড়াতে পারেন ওই সেই পায়খানা দিব। বেদক বেদক এক কি সর মানো চেয়ারম্যানের সামনে কি কস না কস। শোনেন, ওই জমি তো ভাগ করে নিলুন। এই মোড়ে উত্তর মোড়ে পাতারা বুঝছেন 25 শতক মাটি 12.5 শতক করে এই সাইড হামাক দেওয়া লাগে। না ভাই এই সাইড আমার, না ভাই এই সাইড হামাক, এই সাইডটাই আমার। তোরা জমি ভাগ করবো না আমাকে ভাগ করবো। ওরে বাবা রে, জীবনে তো 32 বছর বিচার করলো রে, শেষ বয়সে তোরা দুই ভাই এমন জমি ভাগ করতেছু, আমার পুরো দুই ভাগ। এবার বাইরে তোরকে দুই ভাইয়ের কাছে মাপ চাই। আমার জীবনে সেভিনের বয়সে আর তোর কেন জমির ভাগ করবে রাখতো না। মাপ তো হয়নি। মাপের দুষ্ট ওরে বাবা রে। চেয়ারম্যান বসে বসে বিচার করে দে যা। আর আমি না বিচার করবো। বিচার করে। হ্যাঁ?
বসে মাপ চাই বাবা বিচার করেন আরো 10 শত আছে, আরো 10 শত আছে। ওরে বাবা রে চেয়ারম্যান যাই না মানে ও চেয়ারম্যান কি কয় কিছু কি শাস্তি দেয় আজকে দিনু আজকে এলে কপালে এত চেয়ারম্যানের আমরা হইতে তুই ভাই 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 থাকমু কেসাল কর্ম কৃষক আপনারাই কয় মিলিয়ে মিশে থাকমু কোনো কেসাল নাই তুমি আছে নাকি কয় আজ আছে কাল নাই কয় কিছু কি কম তুই শিক্ষিত ছাড়া তুই দুটা কয়া বুঝো শোন বাবার তো বেশির মেশে আগা পাশা কিবে করিস এলে হঠাৎ করে চেয়ারম্যানের দ্বারাই তার কে কোনো মান মর্যাদা নেই চেয়ারম্যান হয়নি আসে আমার বাড়ি বিচার করবে অকয় 2000 দে আমার 6টা চেংড়া পার আছে ঠিক করে দেবো জমি তুরি আমার কাছে কয় তোর ভাই তুই সাথে পারে পাগলা আমি তোর পিছে আছি আমার জায়গা কবি আমবারের মধ্যে 10,000 টাকা লেছে এর কে পিছে বলে আমরাই থাকবো এবার ভালো লোক পেছে না মনে কি কম এলে চোরটার পিছে থেকে জীবন নষ্ট করা যাবে না ভালো লোকের পিছে থাকো নিয়ত করছে এবার জাগাত দেখে দেবো কুটি দিলে কুটি যাবে সেটাও দেখাবো আপনারাও দেখায়েন বেদম আমি মিলে মিশে থাকবো কোনো কেসাল নাই মিলেমিশে তো থাকবোই আমার এই বুদ্ধিতে কাম করা হলো তোমরাও দেখো চিন্তা ভাবনা করো